তো আপনাকে সব বললাম, এবার অন্তত আমাকে ছেড়ে দিন। আচ্ছা, শুধু শুধু আমাকে কেন কমিশনার সাহেবের কাছে নিয়ে যাচ্ছে? চুপ, আর একটা কথা বলবেন না। এ বাসা ভাই, এই এদিকে আয়। আরে এ বাসা ভাই, কাউকে বলিসনি তো? না। গাড়ি কোথায়? বাইরে আছে, জলদি চলো। হ্যাঁ, চল চল চল। আমার শুধু পাশা গেছে, তুই যা। এ দিনু, ওঠ এখান থেকে। ও মাই গড। সেদিন আপনাকে আমার অনেক কথা বলার ছিল স্যার। আমার কথা না শুনে সেদিন যদি আপনি দিল্লি চলে না যেতেন, তাহলে হয়তো মেঘলাকে আমাদের হারাতে হতো না। সরি রাজীব, আই এম এক্সট্রিমলি সরি। কি হলো? এই কে কে ওখানে? কে? যেটা হওয়ার সেটা তো হয়েই গেছে স্যার। কে? সেটা আর ভেবে কি করবেন? এখন যেটা হবে সেটা থেকে কিভাবে বাঁচবেন সেটাই ভাবুন মিস্টার রাজীব চৌধুরী। শিগগিরই ভেতরে চলুন। মিস্টার রাজীব, কমিশনার সাহেব আর সুন্দরবাবুকে গুলি করে খুন করেছেন। শিগগিরই চলুন। মিস্টার রাজীব! হ্যাঁ সুবীর, বলুন। মিস্টার রাজীব চৌধুরী, কমিশনার স্যার আর ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট সুন্দরবাবুকে গুলি করে খুন করেছেন। হোয়াট? ইয়েস স্যার, আমি ওখানে প্রেজেন্ট ছিলাম। আমি নিজের চোখে দেখেছি। আপনি স্পটে ছিলেন মানে? আপনার তো হাসপাতালে থাকার কথা, আপনি ওখানে কি করছিলেন? ওই আর কি স্যার। আরে কে ওই আর কি? আপনাকে তো আর আমির বাচ্চা, তোকে একা দায়িত্ব নিতে কে বলেছিল? এই ফোন মার, পাশাকে ফোন মার, তাড়াতাড়ি ফোন মার। হ্যাঁ ওই যে, আপনি কোথায়? वो मैं বিমলদা কলেজে হাসপাতাল আয়া, ও গলিটা পাঁজর ছুঁয়ে বেরিয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আপনি ওখানেই থাকুন। আরেকটা কথা, সুবীরকে কোনো রকম কোনো ইনফরমেশন দেবেন না, কারণ হি ইজ দেয়ার ম্যান। ও ওকে স্যার, ওকে। ওই আমার হিরো কোন দিকে গেল? উধার উধার উপর। হ্যাঁ বলুন। স্যার, ওদের ডেরার খোঁজ পেয়ে গেছি। গুড। আর শুনুন, বলছি ওই পাশার কাছে যে মোবাইলটা ছিল, সেই মোবাইলটা কোনো আমার কাছে আছে। এই মোবাইলে একটা নাম্বার থেকে বারেবার ফোন আসছে, আমার মনে হয় এটা দিনুর নাম্বার। আমি আপনাকে নাম্বারটা টেক্সট করছি, আপনি একবার ফোন করে দেখুন। ওকে স্যার, আই এম ওয়েটিং। আবার মার, আবার মার ফোন। কালে দাঁড়া দাঁড়া দাঁড়া, নিশ্চয়ই একটা কোনো গানা কল হয়েছে। এই হারামজাদা সুবিরটা যদি তখনই রাজীবটাকে উড়িয়ে দিত না, তাহলে আর কোনো ঝামেলা থাকতো না। কিরে, নিশ্চয়ই সালা পাশার ফোন। ফোন ধর, ফোন ধর। না, আননোন নাম্বার। লাউড স্পিকারে দে, লাউড স্পিকারে দে। হ্যালো হ্যালো জান, সালমা বলছি। কোন সালমা? সে কি, এত রাত কাটালি আর নামটাই ভুলে গেলি? ওবে মেলা ফেচফেচ না করে কি বলবি বল, না হলে ফোনটা রাখ সালি। এত রাগ করছিস কেন? একটা খবর পেলাম তাই ফোন করলাম। কি খবর? তোরা যাকে খুঁজছিস সে আসছে। কখন? আগে 20,000 হাতে, তারপর বাকি কথা। দেবো 20,000, বল কোথায়? আজ ডায়মন্ড বাড়ি, রাত 10টায় আইটেম আছে। আজকে রাতে চামচিকে আর পেঁচারা আসবে, সবাই মরবে ইঁদুর বেচারা। হ্যাঁ? হাসি পাচ্ছে? হ্যাঁ? রাজীব, এখনো তোমার হাসি পাচ্ছে? আমার অঙ্কে কোনো ভুল ছিল না, তাই আপনাকে দেখে হাসি পেয়ে গেল।
হাসো হাসো হাসো। কে যেন বলে গেছে, যত হাসি তত কান্না বলে গেছে। যাকে যাকে, এবার কাজের কথাটা শুনে নাও। দেখো, এতদিন তোমার প্ল্যান অনুযায়ী সব কাজ হয়েছে, এমনকি আমাদের হাতে তোমার ধরা পড়াটা সেটাও তোমার প্ল্যান অনুযায়ী হয়েছে। এখন থেকে সব কাজ কিন্তু আমার প্ল্যান অনুযায়ী হবে। কিন্তু সেই সুযোগ আর আপনি পাচ্ছেন না, কারণ কিছুক্ষণের মধ্যে এই জায়গাটা পুলিশ ঘিরে নেবে। বোকা ছেলে, তুমি বোধহয় ভুলে গেছো যে সিএম এখন রাজ্যে নেই, আর কমিশনার সাহেব। তাহলে এখন রাজ্যের ল অ্যান্ড অর্ডারের দায়িত্বটা কার হাতে? ডেপুটি মিনিস্টার অভয় সরকারের হাতে। এবার আমি কি কি কাণ্ড ঘটিয়েছি শোনো। কাজে গাফিলতির অপরাধে তোমার দুই চালা অজয় আর মাসুদকে আমি বরখাস্ত করে দিয়েছি। তাহলে তোমার হাতে কি পড়ে রইল? পেন্সিল। ওই যে জার্নালিস্ট মেয়েটি, কি নাম? দিয়া। ও, আরেকটা কাজ করেছি, আমি দিনু আর কলিকে হাসপাতালে পাঠিয়েছি, যেখানে তোমার মা ভর্তি আছেন। ওরে দেখো, ছেলে রক্ত গরম। আরে লাফাবে লাফাবে, আগে পুরোটা শুনে নাও। আগামী পরশু মানে 24 তারিখ 29তম বঙ্গ সম্মেলনের স্বাগত ভাষণে অনন্যা সব তথ্য প্রমাণ সহকারে জানাবে যেই অস্ত্র চোরাচালানের পেছনে কারা কারা আছে। তো সেখানে স্বাভাবিকভাবে আমার নামটা তো থাকবেই। কিন্তু অনন্যা যেটা জানে না, যে কেউ কিছু জানবার আগেই ও নিজেই শেষ হয়ে যাবে, আর সেটা করবে তুমি, মিস্টার রাজীব চৌধুরী। Am I clear? এবার লাফাও। বেস্ট অফ লাক।